মাঝে মধ্যে ভাবি মায়ের পা ধরে যদি একটি বার মাপ নিতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম সৃষ্টি। আমি ছোট্ট একটি গ্রামে বসবাস করতাম। আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি। আমার বাবা মায়ের এই ফ্যামিলিতে অনেক অবদান রয়েছে। তারা অনেক কষ্ট করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সুখের দেখা পেল না। আমার বাবা বিদেশে যাওয়ার কিছুদিন পরেই আমার মা মারা যায়। আমার বাবা বিদেশে গভীরভাবে ভেঙে পড়ে। তাদের এতদিনের সংসারে সুখ আসবে, তার আগেই সব শেষ। এরকম কষ্ট যারা পায় তারাই বুঝবে, অনুভব করতে পারবে। এই ধরনের কষ্ট অনুভব করতেও কষ্ট হয়, কারণ মা বাবা বলে কথা। আসলে বিষয়টা একবার ভেবে দেখেন তো, তারা অনেক বছর একসাথে কষ্ট করে ছেলে মেয়েকে বড় করলো। একজন বিদেশে গেল, তারা খুবই খুশি ছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি একজন মারা যায়, তাহলে যিনি বিদেশে থাকে তার অনুভূতিটা কীরকম হবে? আমরা সন্তান হিসেবে আমরা কিভাবে সহ্য করব? আর আমার মা বলেছিল, যাদের সুখ হয় তাদের সারা জীবন শুধু সুখই হয়, আর যাদের কষ্ট হয় সারা জীবন শুধু কষ্টই করে যায়, একটুখানি সুখও করতে পারে না। আমার মায়ের এই কথাটাই আমার মায়ের জীবনের সাথে ঘটে গেল। আমার ভাই হচ্ছে আমার মা বাবার একমাত্র ছেলে। ওকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল। ওকে অনেক ভালোবাসতো, কখনো আমাকেও বকা দিতে দিত না। ওকে রেখে আমার মা কোথাও এক রাত কাটাতো না। কিন্তু এখন প্রতিটা রাত একা করে দিয়ে গেছে সারা জীবনের জন্য। আমার ভাইয়ের মুখের দিকে আমি তাকাতে পারি না। ছোট ভাইয়ের মায়াবী মুখ আমার হৃদয়টা ভেঙে যায়। এখন আমার ভাইয়ের মনে অনেক কথা জমে আছে, যেগুলো কাউকে বলা হয় না। মা না থাকলে মনের ভিতর অনেক কথা জমে যায়, যেগুলো কাউকে বলে শান্তি লাগে না, বলতেও মন চায় না। বললেও ভালোভাবে বোঝার চেষ্টা করবে না কখনো অন্যেরা। তখন সে আমাকে এসে বলে। আমিও আমার জীবনে খারাপ লাগা ভালো লাগা সকল বিষয় আমার ভাইকে গিয়ে বলি। আল্লাহ তাকে মানুষের মতো মানুষ করে বড় করে তুলুক। আগে আমার ভাইয়ের কয়েকদিন পর পর জ্বর হতো, আর তার জন্য আমার মাকে সারা রাত জেগে থাকা লাগতো। কিন্তু এখন আর তার জ্বর হয় না। আল্লাহ তাআলা তাকে সেই পরিস্থিতি সামলানোর তৌফিক দান করে দিয়েছে। হয়তো নিজেকে সামলানো শিখে গেছে। হে আল্লাহ, তুমি এই মা নামক শব্দটা অনেক মায়া দিয়ে বানাইছো। মায়ের মায়াবী চোখের চাউনি, মায়ের ভালোবাসা, মায়ের হাসি মাখা মুখ, মায়ের চোখের পানি, মায়ের মাথার ঘাম পায়ে ফেলার মতো পরিশ্রম। মায়েরা নিজের প্রয়োজনীয় ইচ্ছে পূরণ না করে সন্তানের ইচ্ছে পূরণ করা, এগুলো কখনোই ভোলা যায় না। এগুলো ভোলার মতো না। বিশেষ করে মায়ের হাসি মাখা মুখ আর কান্নায় ভেজা চোখ ভাবলেই হৃদয়টা ফেটে যায়। আল্লাহ প্রতিটা মা বাবাকে ভালো রাখো। প্রতিটা সন্তান যেন মা বাবার মূল্য বুঝতে পারে। মাঝে মধ্যে ভাবি মায়ের পা ধরে যদি একটি বার মাপ নিতে পারতাম, তাহলে অনেক শান্তি লাগতো। কারণ মায়ের কাছে আমি মাপ নিতে পারিনি। মাকে অনেক কষ্ট দিছি। শুধুমাত্র শিশুকালে কষ্ট দিছি তা না, বড় হয়েও মাকে অনেক কষ্ট দিছি, খারাপ ব্যবহার করছি। এখন বুঝতে পারছি কতটা ভুল করছি। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ আমার মায়ের কাছে তুমি একটা বাণী পৌঁছে দাও দয়া করে। আমার মা যেন বুঝতে পারে আমি ক্ষমা চাচ্ছি তার কাছে। আল্লাহ, আমি আমার মাকে বড় হয়ে কাঁদিয়েছি, সেই কান্না আমি ভুলতে পারি না। তুমি আমার বাণী আমার মায়ের কাছে পৌঁছে দাও। আর আমার মা এখন আর আমাদের মাঝে নেই, সে তোমার কাছে চলে গেছে। আমার মাকে তুমি ভালো রেখো, তার সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও, তাকে জান্নাতবাসী করো। আমি সুখ দিতে পারি নাই, শুধু কষ্টই দিয়ে গেছি। আমার মাকে এই সমাজও অনেক কষ্ট দিয়েছে, ভালোভাবে বাঁচতে দেয়নি। তুমি অত্যন্ত ক্ষমা করে দিও আল্লাহ, তুমি শেষ ভরসা, তুমি নিরাশ করো না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন জান্নাতবাসী হয়। আমিন।